এরা কোথায়? যশোরের সবচেয়ে বড় ডাকাইতটা কোথায়? 10 তলা বিল্ডিং করেছো, 5 স্টার হোটেল, মানুষের জায়গা মেরে, আছে না? ওই শয়তান আমাকে আসতে দেয়নি আপনাদের যশোরের মাটিতে। এখন তুই কোথায়? আমরা তো আছি, আমরা থাকবো, ঠিক না বাটে? আমরা আছি, কোরআন প্রেমিকেরা থাকে, ওরা পলায় না, পলায় কোরআন বিরোধীরা। ওনাদের কাছ থেকে অনুমতি নিতে হইতো। সেদারম্যান, এমপু, ওসু, কসু, এসপি, কোথায় সে সমস্ত কুত্তা এসপিরা যারা কোরআনের প্রোগ্রামে বাধা দিয়েছো, ঠিক না বেঠি? 3 দিনের প্রোগ্রাম মধুসূদন মাঠে, মধু মেলা তারা করে। 3 দিনের প্রোগ্রাম দিল গত বছর, তার আগের বছর। আমার দিন 44 ধারা জারি। কেন? আমি কি তোমাদের কিছু চুরি করেছি নাকি? আমি তো কোরআন দিয়ে কথা বলি, তোমরা আমার প্রোগ্রাম বন্ধ করলা কেন? শেষে এসপিকে ফোন করলাম, কয় স্যার আপনার প্রোগ্রাম হইলে মেলা জমবে না, জুয়া বন্ধ, এই জন্যই জুয়াখোররা আপনার প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছে। জুয়ার সরকার ছিল, মূর্তির সরকার ছিল, ঠিক না বা ঠিক? কোরআন বিরোধী সরকার ছিল। আমরা কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো? হাত তুলে দেখায় দেন আবার। 17 বছরে কয়েক হাজার কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কার পয়সা এগুলো? পয়সাটা কার? ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক। এই টাকাটা কার? আরো জোরে বলেন। ওনারা যা নিয়ে গেছেন এই টাকাগুলোর মালিক কে? এখানে না দিলেও ওখানে দিতে হবে, ঠিক না ঠিক? রাস্তার একটা ইট যদি আপনি খুলে নিয়ে আসেন, 18 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে? মামলা যেই হুজুরের বিরুদ্ধে নাই, ওরা হলো মুশরিক হুজুর, ওরা হলো মুনাফিক হুজুর, ঠিক কিনা? মুনাফিক গুলো সবার সাথে কি করে? তাল মিলায়া চলে। আগেও ওনার বাজার ভালো, এখনো ভালো। এগুলো কি? গোল আলু। কি আলু? গোল আলু। আল্লামা সাইদির মতো লোকের এরা রেহাই দেয় নেই, যে লোকের হাতে শত শত লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক না ঠিক? আমরা কোন কোরআন হাদিস বিরোধীকে আমরা পছন্দ করি না। তোমাদের মধ্যে যারা কোরআন প্রেমিক তারা আমাদের বন্ধু, ঠিক না ঠিক? 114 নম্বর আয়াত সূরা বাকারা থেকে আল্লাহ মসজিদের আলোচনা শুরু করেছেন। মসজিদ আছে যেখানে আমরা যাব, মাজার আছে যেখানে আমরা নাই। কোরআন হাদিসে কোথাও মাজারের কথা নাই, কবরের কথা আছে। কিসের কথা? কবর। রাসূল বলতেন, মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। তিনি তখনও মারা যান নাই। তিনি বলতেন, আমার কবর আমার মিম্বার মধ্যখানে জান্নাতের বাগান। কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, এই মুহাম্মদ, আয়েশার ঘরে তুমি মারা যাবা, এটাই হবে তোমার কবর। নবীরা যেখানে মারা যান সেটাই তার কি? সেটাই তার কবরস্থান, সেটাই তার মাকবারা হয়ে যায়। কিন্তু আমরা সেটা করি না। আমাদের অনেকে লাশ লন্ডন থেকে বাংলাদেশে নিয়ে আসে, ঠিক না ঠিক? এটা সুন্নাহর খেলাফ। ঢাকা থেকে গ্রামে নিয়ে আসে, আবার আনার সময় পেট ফাড়ে, ওই যে পোস্টমর্টেম করা হয়, এটা আরো খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুর্দাকে কালে নিয়ে দ্রুত হাঁটবা না, গরম পানি দিবা না তার গায়ে, প্রচন্ড ঠান্ডা পানি দিবে না, মুর্দা কষ্ট পায়, জোরে কথা বলবা না। মুর্দাকে যখন নিয়ে হাঁটবা আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে তার জন্য দোয়া করো, আল্লাহুম্মা ওয়াসি কবরা ইয়াসসির হিসাবা। আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেন, হিসাবটাকে সহজ করে দেন। আর আমরা করি উল্টাটা। মুসলমানের লাশ গাড়ি নিয়ে আমরা পড়ি লা ইলাহা। এটা লাশ ঘাড়ে নিয়ে পড়ার দোয়া না, এটা হলো মৃত্যুর আগের দোয়া। রাসূল বলতেন, লাকিনু মাউতাকুম বিল কালিমাত। তোমাদের প্রত্যেকটা মুমূর্ষু রোগীকে তোমরা কালেমা পড়াও, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক ইহুদি। মৃত্যু সজ্জায় দেখলে তার পাশে পড়বেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে
যে মসজিদে আল্লাহর জিকির থেকে নিষেধ করে দেয়। আমরা নিষেধ করি লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়বেন না। আবার মসজিদের আযানের আগে কি কি জানি পড়ে। কোথায় পেয়েছো এটা? নিজে বানিয়ে নিয়েছো? ভন্ডা। হাউজে কাউসারের পানি তোর কপালে জুটবে না। রাসূল যেটা করেন নাই সেটা করার অথরিটি কারো নেই। আযান ছাড়া কোনো আওয়াজ মসজিদে যাবে না, কোনো আওয়াজ হবে না। মাইক অন হবে, সেখানে কি হবে? আযান হবে। এক সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসার জন্য আপনি একটু মসজিদে দোয়া করেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা দোয়া করো, এর ব্যবসায় যেন কোনোদিন লাভ না হয়। এটা দোয়া হইল না বদদোয়া হইল? ব্যক্তিগত কাজের জন্য মসজিদ নয়, মসজিদ হলো সামষ্টিক মানুষের জন্য। ঠিক না বা ঠিক? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য শরীরটা ভালো থাকে। রাসূল বললেন, তোমার জন্য এখানে দোয়া নয়, এখানে সবার জন্য কালেকটিভ ভাবে কথা বলা হবে। মসজিদের মাইক হলো আল্লাহর কালেমাকে বলন্দ করার জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। ঠিক না বা ঠিক? জুমার দিন নাম ধরে ধরে হুজুররা দোয়া করে, এটাও নিষেধ। এটা সবার জন্য হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটার ভিতরে সবার জন্য দোয়া আছে না নাই? সবার জন্য দোয়া। রব্বানা ওয়াতিনা মা ওয়াতানা আলা রাসূলিক, ইসলামের সবগুলো দোয়া সবার জন্য। আর মসজিদের ইমাম করে কি, আল্লাহ মুতাওয়াল্লি সাহেবের এমন কিছু দিয়েন, অমুক সাহেবের দিয়েন, হেমুক সাহেবের দিয়েন, যারা আমারে 50 টাকা দিয়েছে হেরেও দিয়েন। পয়সা যার বেশি তার জন্য দোয়াও বেশি। করবেন না সব ইমাম সাহেবেরা। মসজিদে ঢোকার আগে ইমামের দায়িত্বগুলো জেনে নেবেন। আপনি কোনো মুতাওয়াল্লির কথাতে নামাজ শর্ট আর লম্বা করবেন না। রাসূল যেই নামাজে যেই সূরা পড়িয়েছেন সেগুলো আপনি পড়াবেন। ঠিক না ঠিক? রাসূল পড়িয়েছেন মাগরিবের নামাজে শর্ট সূরা। ইবনে মাসউদকে একদিন মাগরিবের ইমামতি করতে দেয়া হলো, তিনি সূরা নেসা পড়ায়া দিয়েছে। কোন সূরা? সূরা নেসা। এখন সাহাবায়ে কেরাম ছাড়তেও পারে না, থাকতেও পারে না। নামাজ শেষে রাসূলকে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার পিছনে মাগরিব পড়লাম, উনি সূরা নেসা দিয়ে শুরু করছে। রাসূল বললেন, তুমি ফিতনা করলা কেন? তুমি যখন ইমামতিতে দাঁড়াবা তুমি দেখবা তোমার পিছনে কেমন মুসল্লিরা, মুসল্লিদের শরীরের অবস্থা দেখে তুমি কেরাত ধরবা। আর মাগরিবে কখনো লম্বা কেরাত পড়বা না। মাগরিবের সময়টি অত্যন্ত সীমিত সময়। মানুষ দিনের শেষে অন্যান্য কর্মব্যস্ততার আগে আল্লাহকে সেজদা দেয়। ঠিক না ঠিক? লম্বা কেরাতের সময় ফজর, লম্বা কেরাতের সময় এশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সূর্য উদয় হওয়ার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? পড়বেন তো? আমাদের একজন কবি তিনি নামাজের কথা বলেছেন। কবিটার নাম কি? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, শুধু পুরুষের জন্য ফরজ ছাড়া। ঘরে যারা নামাজ পড়ে সবচেয়ে বেশি সওয়াব পেয়ে যায় তারা। রাসূল সুন্নত নফল ভিতর সব কোথায় পড়তেন? ঘরে পড়তেন বিবিদেরকে নিয়ে, আর বিবির নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও যেন দোয়া করতে পারি। আমরা দোয়া করব কেমনে? যৌতুক খাইতে খাইতে তো জান শেষ। ঠিক? ভালো ছেলে মনোযোগ দিয়ে শুনে, যেটা কমন পড়ে ঠিক ভালো, এরকম শ্রোতা সবখানে থাকে 2-1 জন। আল্লাহ আমার এই ছেলেটাকে ভালো করে দেন, ওকে সব অসুস্থতা থেকে আপনি মুক্ত করে দেন, তার আব্বা আম্মাকে আপনি কবুল করেন,
মনে রাখবেন, কোনো ঘরে যদি বাচ্চা অসুস্থ হয় ওই পিতামাতা এমনি নাজাত পেয়ে যাবে। কত কষ্ট! এজন্য সন্তানের জন্য দোয়া করতে হবে, হাবলি সালেহান, আমাকে নেক সন্তান দান করেন। কি সন্তান? নেক সন্তান। আল্লাহ আমাদের সব সন্তানদেরকে নেক বানায়া দেন। মসজিদে যাবেন তো? মসজিদের কবিকে আমরা চাই, আমরা মসজিদকে চাই না। ঠিক না বা ঠিক? রবীন্দ্রনাথ কি ছিল? কি ছিল? তার কবিতার মধ্যে পাওয়া যায়, তিনি বঙ্গভঙ্গের জন্য একটা কবিতা লিখেছেন 1903 সালে। এটাকে আমরা 1971 সনে এনে জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়েছি। এটা আকীদা বিরোধী একটা কথা। আমার সোনার বাংলা আমি তোমায়, বলেন, আপনি কি সোনার বাংলারে ভালোবাসেন? কাকে ভালোবাসেন? কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। রাসূল বলছেন যারা আল্লাহকে ভালোবাসবে তারা ঈমানের মজা পেয়ে যাবে। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? বাতাস কার? বাজায় বাঁশি। বাঁশি বাজায় কে? বাঁশি বাজানো নিষেধ, বাঁশি বাজানো হারাম। 1925 সালে এটাকে আমি একটু মুসলমান বানাইছিলাম। 1925 তো না, 2005-6 সালে আমার নামে তখন ওনারা মামলাও করেছিলেন। এখনো মামলা আছে, টেনশন নিয়েন না। মামলা যেই হুজুরের বিরুদ্ধে নাই, ওরা হলো মুশরিক হুজুর, ওরা হলো মুনাফিক হুজুর। ঠিক কিনা? মুনাফিক গুলো সবার সাথে কি করে? তাল মিলায়া চলে। আগেও ওনার বাজার ভালো, এখনো ভালো। এগুলো কি? গোল আলু। কি আলু? গোল আলু। আল্লামা সাইদির মতো লোকের এরা রেহাই দেয় নেই, যে লোকের হাতে শত শত লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক না? ঠিক। আমরা কোন কোরআন হাদিস বিরোধীকে আমরা পছন্দ করি না। তোমাদের মধ্যে যারা কোরআন প্রেমিক তারা আমাদের বন্ধু। ঠিক না? ঠিক। আমি এটাকে মুসলমান বানিয়েছিলাম এইভাবে, আল্লাহর ইচ্ছায় যাহা হয়। এটা ঠাকুরের আরেকটি বিখ্যাত গান। আমি বলেছিলাম, আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি চিরদিন। বলেন, চিরদিন তোমার আকাশ। এরপরে বলেন, ও আল্লাহ আমার পানে কি? আল্লাহ বাঁশি বাজায়। এই তো ঠেকছেন আপনারা। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলে। রবি ঠাকুর জীবিত থাকলে বলতাম, এইভাবে লেখো, তাহলে তোমাকে পরকালে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। ঠিক না? ঠিক। আরেকটা তিনি লিখেছেন বড় বিখ্যাত গান, আমার পরানো যাহা চায় তুমি তাই গো। সরাসরি কোরআনের আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি। দেখেন, আল্লাহ বলছেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর উপস্থিতিকে ভয় করে আর মন যেটা চায় সেটা করে না, আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দেব। এখন উনি বলছেন মন যেটা চায় সেটা করতে। ঠিক না? ঠিক। আমারও পরানো যাহা চায় না, আপনার পরানেরটা আমরা করব না, আমরা আল্লাহরটা করব। ঠিক না? ঠিক। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা যেটা চাই সেটা হবে না, কারটা হবে। এই জন্য সব কাজের আগে কার কাজ করবেন? তো সব কাজের আগে আল্লাহ বলছেন, নামাজ। সূরা আনআম শেষের দিকের আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়বেন তো। নামাজ পড়তে হলে কি লাগবে? কি লাগবে? মসজিদ লাগবে। কি লাগবে? মসজিদ লাগবে। রাসূল বলছেন, যে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি বানায়।
যে দুনিয়াতে ধৈর্যশীল হয়, বাপ মা ভাই বোন মারা গেলে বিলাপ করে কাঁদে না, চুল ছিঁড়ে না, চিৎকার করে না, চোখের পানি ঝরে, কিন্তু বলে ইন্না লিল্লাহি, আল্লাহ বলেন এদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দাও। সেই বাড়ির নাম হলো বাইতুল হাম। আবার যারা নামাজে দাঁড়িয়ে পা লাগিয়ে দাঁড়ায়, আল্লাহর হাবিব বলেন তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দাও। আবার রাসূল বলেন সূরা ইখলাস যারা দৈনিক 10 বার পড়বে তাদের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। সূরা ইখলাস পড়েন তো আপনারা? সূরা ইখলাসও পড়েন, তাবিজে ঝুলান, তো লাভ কি হলো? সূরা ইখলাসও পড়েন, মাজারে গিয়ে সিন্নি দেন, লাভ কি হলো? সূরা ইখলাসও পড়েন, আবার বলেন কেউ ফিরে না খালি হাতে, কি জানি কিরকম মুখস্থ করছে। কোন দরবার আমরা বিশ্বাস করি না এক দরবার ছাড়া, ঠিক না বা ঠিক? সেই দরবার কার? 24 ঘন্টা যেটা খোলা, কখনো তিনি ফেরত দেন না। আমরা মনে করি আল্লাহ ফেরত দেন না। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইরশাদুন, লাআল্লাকুম ইরশাদুন। আল্লাহ বলছেন যখনই তোমরা আমাকে ডাকো আমি হাজির। কে বলছেন? ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আপনাকে বলা হয় আমি কোথায়, আমি নিকটে। আমরা বললাম কত নিকটে? সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ঘাড়ের যে রগের উপর আমার মাথা দাঁড়ানো, এই রগের চেয়ে আমার নিকটে কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদে জিকির করা থেকে নিষেধ করে দিও না। মসজিদে ঢুকলেই 2 রাকাত। কয় রাকাত? বুখারী মুসলিমের হাদিস, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, ডোন্ট সিট উইদাউট 2 রাকাত। যখনই মসজিদে যাবেন 2 রাকাত ছাড়া বসা নিষেধ। নিষেধ করেছেন রাহমাতাল লিল। বসবেন না, যদি না বসেন দাঁড়িয়ে থাকেন। বসতে হলে কয় রাকাত? এখন আপনি লিখে রাখছেন লাল বাতি চলাকালীন নামাজ পড়া নিষেধ। কে কইছে আপনারে? রাসূল বলছেন যখনই ঢুকো, তুমি ফজরের সুন্নত ঘরে পড়েছো, মসজিদে বসতে চাইলে কয় রাকাত? আসরের পরে কোনো নামাজ নাই, কিন্তু আপনি মসজিদে বসতে চান, কয় রাকাত? 2 রাকাত। জুমার খুতবার পরে নামাজ নাই, সাহাবী মুআজ বিন জাবাল মসজিদে এসে বসে পড়েছেন, রাসূল বললেন কম কম, উঠো, সাল্লা রাকাতাইন সুম্মা ইজলিস, আগে 2 রাকাত পড়ো তারপরে বসো। রাসূলের সুন্নত মানবো তো? মানবেন তো? মসজিদে 5 ওয়াক্ত যাবেন তো? এখন আসেন মসজিদ কমিটিতে কারা থাকবে? আল্লাহ বলছেন সূরা তওবার 17 নাম্বার, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। তুমি কোথায় যাও? হ্যাঁ, কোথায়? কেন? কি আছে? ও, ভালো করে সরিষা খা, ভালো ফল টল খা। এই বয়সে কল কবজা শেষ। খালি পায়ে হাঁটবেন যাদের প্রেসারের রোগ, যাদের বেশি পেশাব হয়, এরা ইসবগুলের ভুসি আর ওই যে তোকমা খাবেন। তোকমা, তোকমা চিনেন তো? তোকমা খাবেন। যাদের প্রস্টেট বড় হয়ে গেছে, পেশাব ক্লিয়ার হয় না, 40-এর পরে পুরুষদের এই রোগটা গণহারে হয়। এই জন্য মনে হয় পেশাব হবে, গিলে বসে থাকে, পেশাব হয় না, প্রস্টেট বড় হয়ে যায়। এক্সারসাইজ করবেন। সব নবীরা এক্সারসাইজ করতেন। ফজরের পরে যারা ঘুমায় সব রোগের বাসা তাদের শরীরে বাঁধে। ফজরের পরের ঘুমটা হলো সবচেয়ে বাজে অভ্যাস। এই অভ্যাস যারা করে নিয়েছ তাদের অবস্থা খারাপ। আস্তে আস্তে হার্ট শেষ, লিভার শেষ, কিডনিও শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ বলছেন কোন মুশরিক যেন মসজিদ কমিটির মুতাওয়াল্লি না হয়। এখন মুশরিক তো আমরা চিনি না। যারা মূর্তি বানায় তারা কি? জোরে বলেন। বিগত সরকারের আমলে কত হাজার কোটি টাকার মূর্তি বানানো হলো? কত বলেন? অগণিত না, 400 কোটি। শুধু 2 বছরের হিসাব। 17 বছরে কয়েক হাজার কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কার পয়সা? এগুলো পয়সাটা কার?
ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক, এই টাকাটা কার? আরো জোরে বলেন। ওনারা যা নিয়ে গেছেন এই টাকাগুলোর মালিক কে? এখানে না দিলেও ওখানে দিতে হবে, ঠিক তবে ঠিক। রাস্তার একটা ইট যদি আপনি খুলে নিয়ে আসেন, 18 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে? একজন সাহাবীর নাম ছিল কারকারা। কি নাম? জোরে বলেন। কারকারা। উনি ছিলেন রাসূলের বডিগার্ড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকতেন। Suddenly he has died. In one occurrence, Prophet says, this fellow will enter the hell. তিনি মারা গেলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, কারকারা ডাইড, কারকারা মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ থেকে বললেন, সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। All the time he was beside Muhammad. সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকতেন, রাসূলের জিনিসগুলো পাহারা দিতেন। রাসূল বলছেন সে জাহান্নামী। নিশ্চয়ই রাসূল জেনেই বলছেন, ঠিক না? ঠিক। শুরু হলো তদন্ত। খুঁজে দেখা গেল গনিমতের একটা জামা না বলে নিয়ে গেছে। ওই জামাটা আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। সাহাবায়ে কেরাম এসে বললেন সুতা তুলে ধরে, ইয়া রাসূলুল্লাহ, এই সুতাটা যদি রাষ্ট্রে আমি না বলে নেই, এটাও আগুনের টুকরা হবে নাকি? রাসূল বললেন, হ্যাঁ, এটাও আগুনের টুকরা হয়ে যাবে। জনগণ 2 বছরের কারেন্টের বিল দিয়েছে, সেটা এখন নাই। কথা কন না কেন? একজন কত টাকা চুরি করেছে? শুধু রাস্তা থেকে লুট হয়েছে 51,000 কোটি টাকা। বেনালা, ফুটপাতে দোকানদার, এ সমস্ত গরিব মানুষ থেকে লুট হয়েছে। চাঁদাবাজের আর কোনো শেষ নাই। নব্য কোনো চাঁদাবাজ আমরা সহ্য করব না। চাঁদাবাজদেরকে হাত গুড়িয়ে দেন, পিটিয়ে মেরে ফেলো এদেরকে। চাঁদাবাজ জাতির দুশ্মন, মানবতার দুশ্মন, ঠিক না ঠিক? সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ, কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ, সবচেয়ে সিকিউর দেশ। আল্লামা সাইদি একবার সিঙ্গাপুরে প্রোগ্রাম করে আসছিলেন। ওনার হাতের ওয়ালেটের ভিতরে $20,000 ওনার বিবির জন্য নেয়া সোনাদানা। তিনি ট্যাক্সিতে আসছেন, ট্যাক্সিতে রেখে এয়ারপোর্টে ঢুকে পড়েছেন। সাথে ছিল রফিক, আমার অত্যন্ত আদরের ছিল রফিক। সাইদি সাহেবের সবগুলো ছেলে আমার খুব আদরের, কারণ আমি সাইদি সাহেবের খুব আদরের ছিলাম। তো চাচা বলছেন, নিজে আমাকে ঘটনাটা বললেন। কয়, তারেক, আমি যখন ইমিগ্রেশনে যাব, আমার ব্যাগ নাই, ওটার ভিতরে আমার টিকিট। বুলবুলকে বললাম, বুলবুল ওটা কোথায়? কয়, গাড়িতে। বাংলাদেশে হইলে তো পাওয়া যেত, কি বলেন? কথা কন না কে? পকেট আতায়া, হুজুরের মোবাইলও নাই। হুজুর তারাবি পড়ায় সবার সাথে মোলাকাত করে দেখে যে আল্লাহর নামে দৌড় দিছে বুলবুল গেটের দিকে। গিয়ে দেখে ড্রাইভার ওয়ালেট, ওই $20,000 ওয়ালেট, ভিতরে টিকিট, স্বর্ণদন্য সহ ওয়ালেট নিয়ে দাঁড়িয়ে আছে। এখন বুলবুল ওরে আজা করতেছে, ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব ম্যান, আই এম ভেরি প্লিজড টু ইউ ম্যান, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, হু কেয়ারস। বুলবুল এইগুলি করতেছে, ওই বেটা অবাক হয়ে তাকিয়ে আছে। কয়, তুমি এরকম করতেছো কেন? কয়, তুমি আমার জিনিস ফেরত দিছো। কয়, তোমার জিনিস নিয়ে আমি করবো কি? কিভাবে হলো এটা? সিঙ্গাপুরে আমি গেলাম, সিঙ্গাপুর। বললাম, তোমাদের দেশটা এত সুন্দর হলো কেমনে? সিঙ্গাপুরের এক অফিসার বলছে, আমাদের দেশে চাঁদাবাজ বলতে কিচ্ছু নাই। চাঁদাবাজগুলোকে জেলখানায় ঢুকিয়েছি আর গুলি করে হত্যা করে দিয়েছি। কোন চাঁদাবাজ বেঁচে থাকার অধিকার নাই, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আর আমাদের দেশে আরেক শয়তানরা আছে, ঘুষখোর। কি খোর? ঘুষখোর। জায়গায় জায়গায় বসে আছে, সুন্দর টুপি টাপি মাথায় দিয়ে, আসসালামু আলাইকুম, আমার জন্য কিছু আনেন নাই? কি সুন্দর করে কয়, মনে হয় ওর বাপে থুইয়ে গেছে কিছু টাকা। এখন পুলিশেরা ডিউটিতে কম, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। রাস্তাঘাটে পুলিশ, তো আমি তো গাড়িতে রাস্তাঘাটে থাকি খুব, মুখ ঢাকা। বললাম, কি খবর? কয়, আগের মতো ইনকাম নাই, যেমনি খুশি যাক।
পুলিশ ভাইরা বেতনটা হালাল করেন, বেতনটা হালাল করেন। ডিসিএসপি বেতন হালাল কর। অফিসে আসার কথা 9টায়, আসে 12টায়। সাধারণ মানুষ চান্স পায় না, ঠিক না? ঠিক। তোর প্রত্যেকটি দানা হারাম, খাস কেমনে এটা? তোর সন্তান হারাম হবে, তোর বিবি হারাম হবে, বাচ্চারা হারাম হবে। হারামের ইনকাম কখনো ভালো হয় না, ঠিক না? ঠিক। আর যদি সৎ ইনকাম করো, মানুষের সার্ভিস দাও, হক হালালি ভাবে টাকা গ্রহণ করো, এই হকের ভিতরে নেককার সন্তান দান করে দিবেন কে? ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর বাপ ছিলেন বড় ব্যবসায়ী। তিনি মারা যায় ছোট্টবেলায়। বুখারীর চোখ অন্ধ হয়ে যায়। ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর চোখ অন্ধ হয়ে যায়। মা কাঁদতে থাকে কার কাছে? আল্লাহর কাছে কাঁদতে থাকে। সপ্তাহ 10 দিন ঘুরে গেল না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে পাঠালেন, যাও ইসমাইলের মাকে বলো ইসমাইল চোখ আবার ফিরে পেয়েছে। ঘুমিয়েছে অন্ধ ছেলে, এখন চোখ ফিরে পাবে। মা স্বপ্ন দেখে বলছে, কৌমিয়া ইসমাইল, হে ইসমাইল গেট আপ, আতারানি, তুমি কি আমাকে দেখো? কয়, হ্যাঁ মা আমি তোমাকে দেখি। তুমি কি দরজা দেখো? দেখি। মা আমি সব কিছু দেখছি, আল্লাহ আমাকে চোখ ফিরিয়ে দিয়েছেন। কারণ ইসমাইলের আব্বার রিজিক ছিল হালাল। রিজিক ছিল কি? হালাল। হারামের রিজিকে কখনো ভালো মানুষ হয় না। সেজন্য আমরা যারা মসজিদে যাব, কোনো মুশরিক মসজিদে রাখবো না। মুশরিকেরা খায় মুত এবং ঘু, আমরা খাই গোস্ত এবং দুধ, ঠিক না? ঠিক। ওরা গরুর কি খায়? কথা কন না কে? কি খায়? মুত খায়। শুধু তাই না, ভারতের এক প্রধানমন্ত্রী ছিল, নিজের মুত খাইতো। গফুর ভাই জানেন কি না? কি নাম? ওই যে মুরারজি দেশাই। তো লোকেরা জিজ্ঞেস করলো, আপকা বাউল কেউ পি লেতে হ্যাঁ, আপনি আপনার মুত কেন খান? কম মেরা হর ভিটামিন बोल से निकल जाता है, हम इसको घूम लेता हो। আমার মুতের সাথে ভিটামিন বাইরে যায়, এটা আমি খাইয়া ফেলাই। এর চেয়ে নোংরা কি আর কেউ হতে পারে? এই জন্য রাসূল 5 ওয়াক্ত নামাজে শিরক থেকে মুক্তি চাইতেন, ঠিক না? ঠিক। রাসূল নামাজের নিয়ত বাদলেই পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন।